নমস্কার বন্ধুরা। তোমাদের যদি বলা হয় পৃথিবীতে সবথেকে বিধ্বংসী বিস্ফোরক কোনটি? তোমরা হয়তো সবাই বলবে পারমাণবিক বোমা। হ্যাঁ, এটা হয়তো এখনকার যুগের জন্য ঠিক উত্তরই হবে। কিন্তু রামায়ণ বা মহাভারত যুগে যদি এই প্রশ্নটা করা হতো, তাহলে পারমাণবিক বোমা এই উত্তরটি ঠিক হতো না। কারণ তখনকার যুগে পারমাণবিক বোমার থেকেও ভয়ংকর একটি বিস্ফোরক ছিল, আর তার নাম হলো ব্রহ্মাস্ত্র। কেন এই ব্রহ্মাস্ত্র এতটা ভয়ঙ্কর এবং কারা এটা ব্যবহার করেছিলেন, আজকে সেটাই বলবো তোমাদের। তাহলে চলো শুরু করা যাক। ব্রহ্মাস্ত্র, তোমাদের প্রথমেই বলে রাখি, এই ব্রহ্মাস্ত্র কোনো মানুষ ব্যবহার করেনি বা তৈরিও করেনি। এটি ছিল ভগবান ব্রহ্মার একটি অতি শক্তিশালী অস্ত্র। এর ক্ষমতা এতটাই ছিল যে এতে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারত। ভগবান শ্রী ব্রহ্মা এটি তৈরি করেছিলেন বলেই এর নাম ব্রহ্মাস্ত্র। তিনি এটি তৈরি করেছিলেন কারণ অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এবং তাকে বিনাশ করার জন্য। এই ব্রহ্মাস্ত্রের যেহেতু মন্ত্রের দ্বারা সৃষ্টি করা হতো, তাই এই মন্ত্র শিখেছিলেন ভগবান শ্রীরাম, লক্ষ্মণ, বিষ্ণু, দ্রোণ, কর্ণ এবং অর্জুন। এরাই এটি ব্যবহার করতে পারতেন। ভগবান শ্রীরাম দেবী সীতাকে উদ্ধার করার জন্য রাবণের লঙ্কায় এটি ব্যবহার করেছিলেন এবং মহাভারত যুদ্ধে দ্রোণাচার্য বিরুদ্ধে অর্জুন এর ব্যবহার করেছিলেন। এই অস্ত্রটি এতটাই শক্তিশালী ছিল যে ভগবানদের মধ্যেও সবাই এটির ব্যবহার জানতেন না, আর তাই মানুষদের ব্যবহারে কোনো প্রশ্নই ওঠে না। হয়তো পরবর্তীকালে এই ব্রহ্মাস্ত্রের থেকেই শিক্ষা নিয়ে পারমাণবিক বোমার সৃষ্টি হয়েছে। তাহলে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর তোমরা ব্রহ্মাস্ত্রের সম্পর্কে অনেক কিছু জানতে পারলে। তাহলে আজকের মতো টাটা।